তো হ্যালো বন্ধুরা, দেখো ছোটবেলায় যেমন কয়লাতে দাঁত মাজতাম, তো এখনো কয়লা দিয়ে দাঁত মাজছি। দেখো দাঁড়াও দেখাচ্ছি কিভাবে মাজতে হয়। দাঁতগুলো একদম হিরিয়ার মতো ঝকঝকা মানে ফর্সা হয়ে যায়। এই এরকম করে মনে হবে যেন যে খাসির মাংস খাচ্ছ, সেরকম করে একটা কামড় দিতে হবে। দেওয়ার পর একটু চাবাতে হবে মাংসের মতো করে। এই আবার একটা নখ দিয়ে এরকম করে করে মাছতে হবে। মাজার পরে যে সুন্দর একটা কালার আসবে, সেই শেপে বলে বোঝানো যাবে না। তো তোমারও যদি একটু লোভ হয় আমারটা দেখে, তাহলে ট্রাই করতে পারো। তো দাঁতগুলো দেখো একদম ঝকঝকা হয়ে গেছে, হিরের মতো। কেউ যেন আবার আমার দাঁতগুলোকে হিরে ভেবে মানে কিনতে এসো না বা চুরি করতে এসো না, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। তা দেখো তো এই যে সকাল সকাল খিচুড়ি রান্না করে নিচ্ছি, কারণ বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি। তো নিরামিষ মুগের ডাল, যেহেতু মেয়ে হচ্ছে নিরামিষ খাই, এই জন্য সবার জন্য নিরামিষই খিচুড়ি রান্না করব। তো আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি, প্রথমে একটু ভেজে নিয়েছিলাম আলুগুলো, আর পাঁচফোড়ন আর জিরে ফোড়ন দিয়েছি, আর মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো আর এদিকে এই যে ডিম ভাজি করে নিচ্ছি, কারণ খিচুড়ির সাথে খাবো এই জন্য। আর এই যে এটা যাবে দোকানে, আর এই 3 থালে বেড়ে নিয়েছি, মানে জুড়োতে দিয়েছি। আর ডিমটা 2টা আগে ভেজে নিচ্ছি, আর 2টা একটু পরে ভাজবো। এই 2টা হয়ে গেলে তো ডিম ভাজা এমন আমাদের উপকার করে যে যখনই আমরা যারা অলস মেয়েরা আছি, তো তাদের জন্য খুবই সুবিধা হয় ডিম থাকলে। তো তখন হচ্ছে ডিম দিয়ে চালিয়ে দেওয়া যায়, কোনো সবজি টবজি আর বানানো লাগে না। ডিমের সাথে ভাতের সাথে যদি একটু ডিম ভাজা হয়ে যায়, তাহলেই মানে সকালের নাস্তাটা হয়ে যায়। বা যখন আমাদের অলসতায় বেশি ধরে, তো আমাদের কাজ করতে কুড়িয়ে লাগে, তখন এই ডিম দিয়ে সমস্ত কাজগুলো কিন্তু চালিয়ে দেওয়া যায়। আর আত্মীয় স্বজন আসলেও ডিম ভাজি করে মানে চালিয়ে, মানে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে, মানে খুব সহজেই আপ্যায়ন করে তাড়িয়ে দেওয়া যায়। তো এইখানে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, ভাত রান্না করেছি, অলরেডি দুপুরে খাবার আমাদের হয়ে গেছে। আর যেটুকু বেঁচে ছিল তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, তো চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। আর শাক ভাজি করেছিলাম, আর এই ভাতের গামলায় হচ্ছে ভাত বেড়ে খেতে আমরা বসেছিলাম। আর এইদিকে আলু দিয়ে পেঁপে দিয়ে কালকের মতো নিরামিষ রান্না করে নিয়েছি, আর এদিকে রাইস কুকারে দুধ জাল করে নিয়েছি। তো আজকের ভিডিওটাই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।